আপনাকে পেয়ে ভালো লাগে, আপনার ভয়েসটা শুনলেই ভালো লাগে শোন ভাই, দুর্দান্ত। মানে আপনি এমন কেন? আর ইউ ফেমাস? আরে ফেমাস, Are you আমার famous? প্রশ্ন। আরে ফেমাস। হ্যাঁ, আসলে আমার কাছে মনে হয় যে যদি এই প্রশ্নের উত্তর প্রতিবারই আমার দিতে ভালো লাগে এই অনুষ্ঠানে, কারণ হচ্ছে আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে, তার যে ইউনিকনেস, সেই জায়গা থেকে সে যদি আসলে তার মতো করে পৃথিবীটাকে সুন্দর করে দেখতে চায়, আসলেই সেই মানুষটা ফেমাস। একদম, একদমই তাই। সেটি মেসি হোক কিংবা নেইমার হোক কিংবা Anyone, মিরোস্লাভ anyone. ক্লোসা হোক, সবাই তার মতো করে স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী। সিরতাজ জেবিন, আপনার কাছে আমার প্রশ্ন, আর ইউ ফেমাস? গুড কোয়েশ্চেন। আচ্ছা, আমার মনে হয় যে ফেমাস না হলে এত বড় আয়োজন করে আমাকে ডাকা হতো না, সো ইয়া। আচ্ছা, আপনি ফেমাস, দুর্দান্ত। খুব এই আত্মবিশ্বাসটাই না খুব দরকার, খুব দরকার। সেটা কাজে হোক, যে কোনো ধরনের আপনার পদচারণা হোক, কিংবা এই যে আপনার যে কাজগুলো যেটি দিন শেষে আমাদেরকে প্রভাবিত করে এবং ভাবায়, সে কারণেই হয়তো আসলে এই আত্মবিশ্বাসটা থাকা দরকার। যাকে শৌখিন ভাই, একই প্রশ্ন আপনার কাছে, আর ইউ ফেমাস? আমি এই প্রশ্ন তো আগে এখান জি, দিয়েছিলাম জি। যে আমি খুবই নিরিবিলি থাকতে পছন্দ করি এবং গর্তজীবী টাইপের একজন মানুষ। তো ফেমাস না হয় ভালো, ফেমাস হইতে গেলে তখন অনেক বিড়ম্বনা আছে এটা। আপনি সবাইকে ধরে ধরে ফেমাস বানায় দেন না? এটাই বরঞ্চ বেটার না যে আমি আড়ালে বসে কলকাঠি নাড়লাম। রাইট, আপনি আসলে ফেমাস বানান, বাট ইন এ সেন্স আমরা যেটা বলি যে আপনাদের কাজগুলো প্রভাবিত করলেই সেটাই আসলে ফেমাস। ফেমাস শব্দটা আমরা রূপক অর্থে ব্যবহার করি।